যাচ্ছে, এরকম একটা অবস্থা। আর এইখানে হচ্ছে সব মশলা দিয়ে সারাদিন ঘরের ভিতর থাকতে আর ভালো লাগে না, বাইরে গিয়ে মনটাকে একটু ফ্রেশ করে আসবো এরকমটাই ভাবছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি। ভিডিওটা দেখে কি মনে হচ্ছে এখন সকালবেলা? মোটেই কিন্তু না, এখন কিন্তু মোটেই সকালবেলা না। এখন হচ্ছে এই তো দুপুর ওই যে 11:30টার মতো বাজে, মানে মধ্য সকাল বলা যায় আর কি। তো 11:30টার মতো বাজে। এখন হচ্ছে আমি রান্না বান্না করব। তো এই সাইডের দরজাটা তো একদমই খোলা যায় না, কারণ বিড়ালের যে কি পরিমাণের উপদ্রব কি আর বলবো। বিড়ালের যন্ত্রণায় দরজা জানলা কিছুই খুলতে পারি না। তো এই তো এখন হচ্ছে দরজাটা খুলে আমি হচ্ছে একটু বাইরের আমার গাছগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। ভিডিওর শুরুতেই আমার প্রিয় আপু ভাইদেরকে একটা পুরনো কথা স্মরণ করিয়ে দিই। আমার প্রিয় আপু ভাইয়েরা, আপনারা যারা ভিডিওটা অন করেছেন বা দেখা শুরু করেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, আপনারা চাইলেই কিন্তু একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করতে পারেন। আর আমার এই চ্যানেলটাতে আমি আমার নিত্যদিনের আর কি ডেইলি লাইফ স্টাইলটাই শেয়ার করি। প্রত্যেক দিন যা যা করি না করি সেগুলো নিয়ে শেয়ার করি। এই ধরনের ভিডিও যাদের ভালো লাগে তারা কিন্তু আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন খুব বেশি ভালোবেসে। আচ্ছা, এখন হচ্ছে দুপুরের আয়োজন করছি, মানে দুপুরে যা রান্না বান্না করব সেগুলো নিয়েই। রান্না করতে তো বেশি একটা সময় লাগে না। আর এই যে চিকেন রান্না করব, চিকেন রান্না করতে তো খুব বেশি একটা সময় লাগেই না। ওই যে হাতে মাখিয়ে সুন্দর করে বসিয়ে দিতে, এই কেটে ধুয়ে নিতেই যতটা সময় লাগে। আমার বাসার এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যে তারা চিকেন ছাড়া চলেই না। বিশেষ করে আমার ছেলেটা, এই যে মাংস তাদের থাকতেই হবে, মানে হয় চিকেন না হলে বিফ না হলে মাটন, কোনো একটা না কোনো একটা মাংস আর কি থাকতেই হবে। তো মাংস ছাড়া তো তারা খেতে পারে না। এই কারণেই আমি আবার মাঝে মাঝে করি কি, একটু বেশি করেই রান্না করে রেখে দিই, যাতে করে দেখা যায় যে তারা একদিন দুই দিন একটু বেশি খেতে পারে। তাহলে আর পরের দিন আমার আবার চিকেন রান্না বা এই যে মাংস রান্নার ঝামেলাটা নিতে হয় না। তো এই কারণেই আর কি এই যে এখন এই একটা মুরগি কেটে নিলাম। তবে এই মুরগিগুলো ছোট, একটা মুরগি আমাদের এই যে সবার দেখা যায় যে একদিনই লাগে আর কি, মানে পরের দিন আর থাকে না কিছুই। তো এই কারণে হচ্ছে এই তো এখন হচ্ছে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আর কি মাংস ছাড়া চলবে না। এদিক থেকে এই যে মাংসটা আমি সম্পূর্ণ ম্যারিনেট করে রেখেছি। আর আজকে আমি মাংস রান্না করব কিন্তু এই যে আমার রাইস কুকারে। তো এদিক থেকে রাইস কুকারে আমার ভাতটাও উঠিয়ে দিয়েছি। তো ভাতে বলক চলে এসেছে, মোটামুটি ভাতটা হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে তারপরে হচ্ছে চিকেনটা বসাবো। আর এমন একটা অবস্থা হয়েছে জানেন তো, বাসার ভিতর থাকতে থাকতে একদমই বোরিং হয়ে যাচ্ছি। শুধু আমি না, আমার আয়াত আর কি, জিসান তো দেখা যায় ওই যে বাইরে যাই আর কি, ওর কোচিং থাকে, তারপরে ক্লাস থাকে, অনেক কিছুই থাকে। তো ফুটবল খেলা তো এখন আর নেই, আগে তো ফুটবল খেলায় যেত প্রত্যেক দিনই, মানে প্রত্যেক দিন বলতে আর কি যখন ওর ক্লাস টাইমটা ছিল সপ্তাহে 2-3 দিন আর কি থাকতো। তো সেখানে তো যেতই, সেখানে যেহেতু এখন বন্ধ, তো ছেলেটাও আর কি খেলাধুলা করার জন্য হাঁপিয়ে উঠছে, মানে প্রত্যেক দিনই বলে আম্মু বাইরে চলো বাইরে চলো। তবে ওই যে সারাদিন সংসারের কাজকর্ম করার পরে আমার আর ওরকম এনার্জি থাকে না, বাইরেও যেতে ইচ্ছা করে না। তো আজ চিন্তা করলাম যে না, আজ খুব বেশি একটা ভালোও লাগছে না। আর ছেলে মেয়ে দুইজনই যেহেতু একটু বাইরে যেতে চাচ্ছে, মানে মেয়ে তো আর বলতে পারে না, তবে ওকে বাইরে নিয়ে গেলে ও অনেক বেশি খুশি হয়। আর এ কারণেই চিন্তা করেছি যে আজকে একটু বাইরে যাব। আর জানেন তো, এই যে বেগুন ভর্তা করতেছি, এটা কিন্তু আমার গাছের বেগুনই, মানে অনেকগুলো বেগুন আর কি যখন হয় তখন তো একবারে অনেকগুলো হয়, আবার না ছিলে দেখা যাবে বাড়তি হয়ে যাবে, তখন আবার খেতেও ভালো লাগবে না। তো এই কারণে বেশ অনেকগুলো বেগুনই ছেঁড়া হয়েছে। তো সেই বেগুনগুলো নিয়ে আজকে হচ্ছে কিছুটা ভর্তা করব। আর এই বেগুন ভর্তা যে এত মজা হয়েছিল যে কি বলবো। পরের দিন আমি চিন্তা করছি যে আবার এই বেগুন ভর্তা করব, আপনাদের ভাইকে বলছি। তবে আপনাদের ভাইয়ের আবার ওই যে বেগুন যে ভাজা করি না, সেটা আবার বেশি পছন্দ করে। তবে আমার এই যে ঝাল ঝাল করে আর একটু ঝাল বেশি দিয়েছিলাম, ঝাল ঝাল করে বেগুন ভর্তা খেতে আমার খুব ভালো লাগে। এদিক থেকে এই যে আমার মাংসটা কিন্তু রান্না হয়েই গিয়েছে। এখন হচ্ছে আমি একটু ভাজা মশলা দিয়ে দিলাম। আর এই ভাজা মশলাটা আমি হচ্ছে আমার বাসাতেই তৈরি করি আর কি, বেশ ভালো লাগে। রান্নার
রান্নার পরে যে কোনো তরিতরকারিতে দিলেই এত সুন্দর একটা ঘ্রাণ আসে, মানে মনে হয় ঘ্রাণেই খাবার দাবার খাওয়া হয়ে যাবে। এদিক থেকে রান্নার পরে আমি হচ্ছে এই তো মানে কিচেনটাকেও ক্লিন করে নেব আর কি, কারণ কিচেন ক্লিন না থাকলে পরবর্তীতে আমার কোনো কাজ করতেই আর ভালো লাগে না। তো এই যে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এই যে থালাবাটি যা যা ছিল আর কি সেগুলো সব ধুয়ে সুন্দরভাবে কিচেনটাকে পরিষ্কার করে নিয়েছি, একদম চুলাও পরিষ্কার করে নিয়েছি, নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কাজ করতেও কিন্তু ভালো লাগে। যখন ওই যে মাঝে মাঝে দেখা যায় কাজ ফেলে রাখি যে ভালো লাগতেছে না, একদমই শরীর সায় দেয় না, তখন তো ওই যে এরকম থাকলে পরবর্তীতে আমার কাজ আর করতে ইচ্ছা হয় না। করে উঠলাম, গোসল করে নামাজ পড়া আমার হয়ে গেছে, মানে এক দৌড় ঝাঁপে সব করছি। গোসল করলাম, নামাজ পড়লাম, আর হচ্ছে কি করছি, ও আয়াতকেও গোসল করাই দিচ্ছি। আয়াত হচ্ছে ওই যে সকালবেলা আজকে একটু ঘুমাইছিল না, তো এই কারণেই এখন হচ্ছে আয়াত উঠে গেছে। তো আয়াত উঠে যাওয়ার পর আয়াতকেও মোটামুটি গোসল করা দিচ্ছি। চলেন আপনাদেরকে দেখাই যে আজকে দুপুরে কি রান্না করছিলাম। ও আর একটা কথা তো আপনাদেরকে বলতে ভুলেই গেছি আমি, সেটা হচ্ছে একটু আগেই গতকালকে ওই যে নেটের লাইন হচ্ছে ডিসকানেকশন হয়ে গেছিলো, তো সেই কি অফিস থেকে লোক আসছিল, এসে মানে একটু আগে ঠিক করে দিয়ে গেল। এখন বাসায় নেট আছে আর কি বলা চলে। আর চলেন এখন হচ্ছে আপনাদেরকে দেখাই। এই তো এই হচ্ছে এই হচ্ছে চিকেন কষা, একদম কষা কষাই করছি। এই যে একটু ঝোলও রাখিনি, হালকা জাস্ট গামাখা, যতটুকু না রাখলেই না, একদম চিকেন কষা করছি। এই হচ্ছে ভাত এক গাবলা, আর এই হচ্ছে এই যে বেগুন ভর্তা করছিলাম যে সেই ভর্তা আর কি। আর এই যে হচ্ছে আম ডাল, একদম পাতলা পাতলা করেই করছি, মানে আম ডাল খাওয়ার জন্য একদম পরাণ বের হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আর এইখানে হচ্ছে দাঁড়ান দেখাচ্ছি, এই যে হচ্ছে আয়াত, ওকে হচ্ছে গোসল টোসল সব কিছুই করিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমরা মোটামুটি একটু খাওয়া দাওয়া করবো আর কি। তো এখন খাওয়া দাওয়াটা আগে করে নিই, তারপরে তো আর ক্যামেরা অন করব না। আর যদি বিকালে আপনাদের সাথে দেখা হবে, চাটা খেলে বিকালবেলা আর কি ক্যামেরা অন করবো। এখন হচ্ছে শান্তিতে আমি একটু ভাত খাবো। হ্যাঁ, ও তার আগে হচ্ছে আয়াতকে খাওয়াবো, কারণ আয়াতকে হচ্ছে সকালবেলা ওই যে নুডলস রান্না করছিলাম, তার কিছুই তো সে খায়নি। হ্যাঁ, তো এখন হচ্ছে আয়াতকে আগে খাওয়াবো, তারপর হচ্ছে আমি খাবো। এই যে আমার খাবার নিয়ে বসে পড়েছি আমি, হচ্ছে যে বেগুন ভর্তা, এখানে আছে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে এই যে এক বাটি ডাল, টক ডাল আর কি। হচ্ছে আমার আজকের খাবার দাবার। আজকে খাইয়ে ফেলেছি, এখন হচ্ছে আমার খাবার পালা। মানে কথা বলতে গেলে ছেলে মেয়ের যন্ত্রণায় কথাও বলা যায় না। দেখতেই পাচ্ছিলেন যে ওই যে যখন আমি আপনাদের সাথে ক্যামেরা অন করে কথা বলছিলাম, আমার আয়াত কী পরিমাণে শব্দ করছিল, ঠিক সেরকম এখনও ওই যে যখন ভয়েস ওভার দিচ্ছি, আমার বাচ্চাটা তো আমার সাথেই আছে, আর আমার পাখি এরকম শব্দ তো করতেই থাকে। কিছুই করার নেই, এভাবেই আর কি কাজ করতেই হবে, মানে যত দূর যেতে পারি আর কি, এই আর কি। তো এখন হচ্ছে আমি একটু শান্তি করে খাচ্ছি, আর আয়াতকে তো আমার খাওয়ানো হয়ে গেছে। তো বিকেলবেলা করে ওই যে বললাম না একটু বাইরে যাব আর কি। আর বেগুন ভর্তাটা সত্যি বলছি, বিশ্বাস করেন এত মজা হয়েছিল, মানে কি আর বলবো। আর এই তো এখন হচ্ছে আমরা বের হয়ে গেছি, এখন কিন্তু প্রায় কয়টা বাজে, 6:30টার মতো বাজে। তো এখন হচ্ছে আমরা একটু বাইরে বের হলাম, ওদেরকে নিয়ে একটু পার্কের দিকে যাব, পার্কে ওরা একটু খেলাধুলা করবে। আর এই যে ছেলে মেয়ে দুইজনই আছে, ছেলে তো ওই যে জার্সি পরেই বের হয়ে গিয়েছে, আর ও মানে জার্সিতে যে ওর কী আছে আমি সেটাই বুঝি না, ওর বাবা ওকে এরকম কিনে কিনে দেবে, আর ও শুধু এই যে এত ভালো ভালো জামা কাপড় গেঞ্জি কত কিছুই আছে, তা সে কোনোটাই পরবে না, সে যেখানেই যাবে এই যে জার্সি তার লাগবে আর কি, এরকম একটা অবস্থা। খেলার যে কি নেশা আমার ছেলেটার। আর দোয়া করি, জানি না কত দূর যেতে পারবে, যেন আশা তো আছে আর কি, বড় খেলোয়াড় যাতে হতে পারে, জানি না কত দূর যেতে পারবে। তারপর ওই যে আশা নিয়েই তো আর কি মানুষ বাঁচে।
এরকম একটা অবস্থা। আর ছেলে মেয়েকে নিয়ে কেই না আশা করে বলেন তো। আর এই তো এরপরে এই যে আমরা চলে এসেছি এখন কিন্তু পার্কে। আর এই যে দেখেন এখানে এসে আয়াত বুড়িও মাশাআল্লাহ খেলা করছিল। আর তাকে আমি এখানে বারবার বলছিলাম যে আয়াত বাসায় যাবা, আর সে বলছিল যে না। যখনই তাকে বলছিলাম আমার কাছে আসছিল, যখনই বলছিলাম যে আয়াত বাসায় যাবা, তখনই সে দৌড় দিয়ে অন্যদিকে চলে যাচ্ছিল, মানে বাসায় যাবে না এরকম একটা অবস্থা। পার্কে আসলে সে তো বাসা যাইতেই চায় না, যেমন সে তেমন তার ভাই। আর এরপর এই যে এখন কিন্তু বাসায় চলে এসেছি। আর এখন একটু আমার চা খেতে ইচ্ছা করলো সন্ধ্যার সময় আর কি। মানে প্রায় দিনই দেখা যায় সন্ধ্যার দিকে কিছু খাই না, যেহেতু ওই যে আমি 7:30 8টার ভিতরই মানে রাতের খাবারটা খেয়ে ফেলার চেষ্টা করি। তো এই কারণেই আর ইদানিং করে ওই যে সন্ধ্যার সময় খাবার মানে চা নাস্তা বিকালে কিছুই করা হয় না। তো এখন চিন্তা করলাম যে ওই যে বাইরে পরে একটু চা খেতে ইচ্ছা করলো আর কি, এই কারণেই চা করে নিলাম। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আপনারা যারা যারা আমার ভিডিওর এই পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে জানাই মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক দোয়া। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর আমরাও দোয়া করি আপনারা যেন অনেক অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।